টানা 139 দিন বকরি থাকার পর শনি কিন্তু এবারে মার্গী হতে চলেছে এবং 2024-এর শেষ সংলগ্ন সময় থেকে আরম্ভ করে 2025-এর যে শুরুর সময়টায় শনির মার্গী প্রভাব অত্যন্ত শুভ এবং এই বছরের শুরুতে শনির যে মার্গী প্রভাব 2025টা একটা শুভ যাত্রাকে ইন্ডিকেট করছে এবং শনি হচ্ছে আমাদের কর্মফলদাতা, শনি হচ্ছে আমাদের আয়ুর কারক গ্রহ। শনি অবশ্যই শুভত্ব ফিরে পাওয়া, শনি নিজের লগ্নে অবস্থান বা নিজের রাশিতে অবস্থানে শশযোগের শক্তি বৃদ্ধি করার জন্য আমাদের ভেতরে চাকরি বাকরি, কর্মক্ষমতা, কাজ করার এনার্জি, যার যা কাজ বাকি ছিল সেগুলো শেষ করার দিকে মোটিভেট হওয়ার ক্ষেত্রে নতুন বছরের শুরুটা একটা অত্যন্ত ভালো এবং শুভ হতে চলেছে এবং এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। আর আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স, অর্থাৎ বর্ষফল 2025-এ শুরুতেই শনির যে মার্গী অবস্থান আপনাদের ক্ষেত্রে কি কি শুভ ফল প্রদান করতে চলেছে। প্রথমেই যেটা বুঝতে হবে সেটা হচ্ছে বকরি অবস্থাটা কি। যারা আমার চ্যানেলে দীর্ঘদিন ধরে আছেন তারা তো জানেনই, এই বিষয়ে আমি বহু ভিডিওতে বলেছি। বকরি অবস্থা হচ্ছে এরকম একটা অবস্থা, আপনি যদি কোনো গ্রহকে রাতের আকাশে ফলো করেন, হঠাৎ করে একদিন দেখলেন সেই গ্রহটা যেন কোথাও একটু পিছিয়ে গেছে মনে হচ্ছে, নির্দিষ্ট স্থান থেকে একটু সরে গেছে মনে হচ্ছে, এই অবস্থাটাকেই বকরি অবস্থা বলে। এর কারণ হচ্ছে প্রত্যেকটি গ্রহই সূর্যকে প্রদক্ষিণ করছে। আমরা আমাদের যেমন গ্রহ পৃথিবী সূর্যকে প্রদক্ষিণ করছে, অন্যান্য গ্রহরাও সূর্যকে প্রদক্ষিণ করছে। সেই প্রদক্ষিণরত অবস্থায় পৃথিবীর সঙ্গে সেই গ্রহের কৌণিক দূরত্ব যখন বেড়ে যায়, তা প্রত্যেকের পরিক্রমণ পথ তো আলাদা আলাদা, সে একটা রুট দিয়ে যাচ্ছে, আপনি একটা রুট দিয়ে যাচ্ছেন, তো সেই দূরত্বটা যখন সাময়িক ক্ষেত্রে বেড়ে যায় সেই অবস্থাটাকে আমরা বকরি অবস্থা বলি এবং এই বকরি অবস্থা থাকাকালীন সেই গ্রহটাকে মনে হয় যেন একটু সরে এসছে নির্দিষ্ট জায়গা থেকে। আবার যখন সেই গ্রহটা আর পৃথিবীর কক্ষপথ প্রায় সমান্তরাল হয়ে যায় তখন কিন্তু এটাকে মার্গী অবস্থা বলে। যখন গ্রহ বকরি থাকে বিভিন্ন উল্টো ফল হতে থাকে, আমরা ভাবছি এটা হবে, হয় অন্য বিভিন্ন ক্ষেত্রে আগে ভালো ছিল এখন খারাপ হচ্ছে, আগে খারাপ ছিল এখন ভালো হচ্ছে, সেই বিষয়গুলো অবশ্যই এবারে কিন্তু স্থিতিশীলতা আসবে। শনি মার্গী হওয়ার জন্য যে বিষয়গুলো আপনারা জেনারেলি ভালো ফল পাবেন সেটা হচ্ছে সামাজিক প্রেক্ষাপটে মানুষের মধ্যে সরকারের প্রতি আস্থা বাড়বে, ন্যায়, শনি আইনের কারক গ্রহ, ন্যায়ের শাসন কিন্তু এখানে প্রতিষ্ঠা হবে। শনি বকরি থাকার পর আপনি দেখবেন বিভিন্ন রকমের আইনি জটিলতা, কোর্টের সঙ্গে মানুষের একটা আস্থা ডাউনে থাকা, এই জাতীয় বিষয়গুলো এখানে কিন্তু ফিরবে। শনি কিন্তু মার্গী অবস্থায় আসার জন্য যাদের হাড়ের ব্যথা বেদনা, চোট আঘাত বেড়েছিল সেগুলো কিন্তু অনেকটা কমের দিকে থাকবে। মানুষের মধ্যে চিন্তাধারার স্রোতগুলো ভালো হবে। পুরনো বিষয়, পুরনো আপনার সামাজিক বিষয়, পুরনো ব্যক্তিগত জীবন, পুরনো সম্পর্ক, পুরনো কোনো বিষয় যেগুলোতে আপনি কোনো ভালো রেজাল্ট পাচ্ছিলেন না সেখানে এবার ভালো রেজাল্ট পাবেন, এগুলোতে আপনার কিন্তু ভালো ফল হবে। এবং ওভারঅল শনি মার্গী হওয়ার জন্য টেকনিক্যাল প্রফেশন, সিভিল কনস্ট্রাকশন ইত্যাদি জাতীয় প্রফেশন, মাটির তলার জিনিসপত্র, মাইনিং, কয়লা, কোনো ধরনের খনন কার্যের সঙ্গে যারা যুক্ত আছেন, এবং শনি কিন্তু আপামর শ্রমিক শ্রেণীকে রিপ্রেজেন্ট করে, তাদের ক্ষেত্রে কিন্তু ওভারঅল এই সময়টা কিন্তু একটা জবরদস্ত হতে চলেছে 2025-এ। আমি যে আলোচনাটা করব সেটা কিন্তু মূলত লগ্নভিত্তিক করলেও যে রাশির শনির ঢাইয়া চলছে, যেমন কর্কট রাশি এবং বৃশ্চিক রাশি, তাদের ঢাইয়া সম্পর্কেও বলবো, এবং যাদের সাড়ে সাথী চলছে মকর রাশি, অর্থাৎ আপনার মকরের দ্বাদশে, মকরের দ্বিতীয় শনি আছে মকর রাশি, এবং এখানে রাশিতে বা লগ্নে কুম্ভের অবস্থান করছে কুম্ভ রাশি, এবং মীন রাশিরও আমি সাড়ে সাথী সম্পর্কে বলবো, এবং তাদের লগ্ন যাদের আছে মীন, কুম্ভ, মকর বা বৃশ্চিক, কর্কট, এদের লগ্নগুলো বলবো। তো এই সাড়ে সাথী এবং ঢাইয়া উভয় সম্পর্কে আলোচনা পাবেন, আলোচনাটাতেই মনোযোগ সহকারে এখানে শুনবেন। একটু বলে রাখি, শনি সারা বছরে বিভিন্ন পর্যায়ের মধ্যে যায়, আমরা এই আলোচনাটাকে ডিভিশনালি করব। এটা আপনারা 2025-এর একদম শেষ অবধি আলোচনা ভাববেন না, এখানে মার্চের আগে অবধি যে সময়টা থাকছে, মার্চ অবধি যে সময়টা থাকছে বললে ভালো হয়, সেই সময়কাল অবধি যে প্রভাবটা আপনারা পাবেন 2025-এর শুরুর সংলগ্ন সময় শনি মার্গী হওয়ার জন্য, সেটাই এখানে মূলত আলোচিত বিষয়ের মধ্যে থাকবে। আপনার যদি লগ্ন জানা থাকে, একমাত্র ঢাইয়া সাড়ে সাথী ছাড়া আপনি লগ্নটা শুনবেন, আর নচেত আপনি লগ্ন না জানলে এটা রাশিভিত্তিকই শুনতে পারেন। আর আলোচনায় যাদের শনি কুম্ভে আছে তারা কিন্তু এই সময় অত্যন্ত পজিটিভ ফল পাবেন, এবং সবথেকে বড় বিষয় এখানে কিন্তু যারা এই 139 দিনের মধ্যে খুব স্ট্রাগল করেছেন, বিভিন্ন সমস্যার মধ্যে ছিলেন, তাদের ক্ষেত্রে কী মুক্তি লাভ হবে সেটাই কিন্তু এখানে আলোচনায় মেন হাইলাইট হবে। এবং অবশ্যই এখানে যাদের জন্মছকে শনি বকরি ছিল তাদের ক্ষেত্রে এক কথায় বলা যায় স্বস্তিদায়ক সময়, তারা কিন্তু এই সময় একটা স্বস্তির মধ্যে থাকবেন। যাদের শনি বকরি ছিল, শনি মার্গী হওয়ার জন্য একটা ভালো ফল এবং স্বস্তিদায়ক ফল তারা কিন্তু এবারে পাবেন। এবার আমাদের আলোচনার ভিত্তি যেটা, অবশ্যই আলোচনায় প্রবেশ করব। আপনার শুধু আমাদের নাম্বার যেটা দেখতে পাচ্ছেন এটা একটু নোট ডাউন করে রাখবেন, এটা আমাদের যোগাযোগের নাম্বার। যে কোনো সমস্যার প্রয়োজনে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন, এই নাম্বারে বুকিং করে আপনি বাড়িতে বসে ফোনেই আলোচনা সেরে ফেলতে পারেন, আজই বুকিং করতে পারেন, এবং
অবশ্যই আপনি চাইলে আমাদের চেম্বারে আসতে পারেন। এরকম ভাববেন না যে অনলাইনে ফোনে অল্প হবে, চেম্বারে বেশি হবে। দুক্ষেত্রে আলোচনা দীর্ঘ এবং বিস্তারিত হবে, কোনো টাইম বার নেই, কোনো সময়ের বিষয় নেই, এতটা আলোচনা হবে। আপনার যা যা প্রশ্ন আছে সব উত্তর পাবেন এবং 100% গোপনীয়তা মেনটেন করে হবে, আর যেটা আপনার পক্ষে সুবিধাজনক এবং সন্তোষজনক হবে। ভিডিওটি এখন আপনি কোথায় দেখছেন, নয় ফেসবুক, না ইনস্টাগ্রাম, না ইউটিউবে দেখছেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখেন। ফেসবুক পেজটা অবশ্যই ফলো করে লাইক করবেন। এই পরিষেবাগুলো সম্পূর্ণ নিঃশুল্ক, শুধু আপনার আমার যাতে যোগাযোগটা কোটি কোটি মানুষের মধ্যে বিচ্ছিন্ন না হয়ে যায় এটা করে রাখবেন। লাইক এবং শেয়ার করে মতামতটা জানাবেন। আমরা শুরু করছি শনি মার্গীর প্রভাব এবং 2025-এ তার কী ফল পড়বে, নতুন বর্ষফলের আধার শনি মার্গী অবস্থায়। অবশ্যই শুনতে থাকুন। মেষ লগ্নের ক্ষেত্রে শনির বক্রতা মুক্তিটা সরাসরি কিন্তু তাদের অর্থনৈতিক বিষয় এবং চাওয়া পাওয়ার ওপর একটা প্রভাব বিস্তার করবে। শুধু তাই নয়, শনি এখানে একাদশপতি হওয়ার সঙ্গে সঙ্গে শনি কিন্তু অবশ্যই আপনাদের এখানে দশমের অধিপতি অর্থাৎ কর্মপতি, কর্মক্ষেত্রে উন্নতি, যোগাযোগ এবং এখন অবধি যেহেতু ডিসেম্বরের শেষ অবধি শনি রাহুর নক্ষত্রে অবস্থান করছে এবং তারপরে বৃহস্পতি নক্ষত্রে গেল, বিদেশ যাত্রা, চাকরি, ব্যবসা, আপনার বেড়াতে যাওয়া, ঘোরাঘুরি সূত্রে এই ধরনের বিষয়গুলো লাগু হতে পারে। আপনার কোনো লোন আটকে যাচ্ছে, কোনো ইচ্ছা আছে বাস্তবায়িত হচ্ছে না, সেটা কিন্তু 2024-এর শেষ লগ্ন এবং 2025-এর শুরুতে বাস্তবায়িত হওয়ার সম্ভাবনা খুবই বেশি থাকছে এবং অবশ্যই এটা কিন্তু একটা জোরালো প্রভাব। যদিও 2025-এই আপনাদের 7.5 কিন্তু শুরু হতে চলেছে, এই বিষয়ে আপনারা সতর্ক থাকবেন। রাশি যাদের আছে সেই ভিডিও কিন্তু পরবর্তী সময়ে আসছে, আপনারা চ্যানেলে থাকবেন। আদারওয়াইজ এই ট্রানজিটটা আপনাদের ক্ষেত্রে ভালো এবং বেশ স্ট্রং ট্রানজিট এবং শনির যেহেতু দৃষ্টিটা আপনাদের রাশিতে বা লগ্নে ছিল, সেখানে শনি বক্রি অবস্থায় দৃষ্টি দেওয়ার জন্য কিছু বিষয়ের ডিসিশনে ভুলভ্রান্তি হচ্ছিল, সেটা অনেকটা এখানে কারেক্ট হবে। তবে কাজের দায়িত্বও থাকবে। শনি যাদের বক্রির পর একটু কাজে সেরকম হালকা প্রভাব ছিল, সেগুলো কাজের দায়িত্ব থাকবে। আদারওয়াইজ এই ট্রানজিটটা আপনার ওভারঅল ভালো এবং সামগ্রিক ক্ষেত্রে আপনার উন্নতিকেই ইন্ডিকেট করছে এবং সম্পর্ক, রিলেশনশিপের ক্ষেত্রে বোঝাপড়াগুলো অনেকটা আগের তুলনায় ভালো হবে। যাদের প্রেম এই 139 দিনের মধ্যে কোনো কারণে চলে গেছিলো বা কোনো সম্পর্কের অবনতি হয়েছিল, সেখানে আবার ভালো ফল পেতে পারেন। আরও জানতে আপনারা আজকে দৈনিক রাশিফল দেখে নেবেন এবং 2025-এর সংলগ্ন ভিডিওগুলো পরপর পর্যায়ক্রমে আমরা দিচ্ছি, সঙ্গে থাকবেন। সমস্যায় বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। বৃষ লগ্নের ক্ষেত্রে শনি তো রাহুর নক্ষত্রে আছেই এবং আপনাদের রাশির কর্মভাবে শনি কিন্তু মার্গী হচ্ছে। তো কর্মভাবে শনি মার্গী হওয়ার জন্য এটা খুব স্পষ্টই আপনারাও বুঝতে পারছেন যে চাকরি বাকরি বা কর্মক্ষেত্রে আপনার সামগ্রিক অবস্থার কিন্তু উন্নতি হবে। বকেয়া কাজ, পেন্ডিং কাজ বা এমন কোনো বিষয় যেগুলো আটকে আছে কাজের ক্ষেত্রে, অবশ্যই যেটা ঠিক হওয়াটা খুব জরুরি, সেগুলোতে আপনারা অবশ্যই ভালো ফল এখানে কিন্তু পাবেন। শনির মার্গী অবস্থান এখানে কিন্তু সবথেকে ভালো আমার যেটা মনে হয়েছে যে আপনাদের ভাগ্যপতি, শনি দুটো ঘরের অধিপতি, কর্ম এবং ভাগ্য। ভাগ্য মানে কি? পরিস্থিতি। বর্তমান পরিস্থিতি আপনার অনেকটা অনুকূল হতে চলেছে এবং যে কাজগুলো আপনি চাইছেন হোক, সেটা পড়াশোনা হোক, ব্যক্তিগত জীবনের কোনো কাজ হোক, বেড়াতে যাওয়া হোক, অন্য কিছু হোক, সেগুলোর মধ্যে আপনি অনেকটা কমফোর্টেবল বা ভালো ফল এখানে কিন্তু ফিল করবেন। উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো, পারিবারিক পেশাগুলো ভালো হবে, পিতা গুরুজন এদের স্বাস্থ্যের উন্নতি হবে, আপনার ধার্মিক প্রয়াস, আধ্যাত্মিক প্রয়াস এই সময় কিন্তু সফলতা পেতে পারে এবং ফ্রেশার্স যারা আছেন তাদের ক্ষেত্রে এই সময়টা কিন্তু খুবই ভালো যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো শনি বক্রী দৃষ্টি আপনাদের গৃহস্থানে দিচ্ছিল, এখানে অবশ্যই গৃহবাড়ি সংক্রান্ত বিষয় যারা দেরি পাচ্ছিলেন, কোনো বিষয় কোনো পার্মানেন্ট বা একটা কংক্রিট রেজাল্ট আসছিল না, সেক্ষেত্রে অনেকটা ভালো ফল এখানে কিন্তু আসতে চলেছে। সামগ্রিকভাবে রাহুর কানেকশন পরবর্তী সময় 2025-এ শুরুতে বৃহস্পতির কানেকশন, শনি কিন্তু আপনাকে প্রাপ্তি দেবে এবং আয় বৃদ্ধির সংযোগকেও কিন্তু ঘটাবে। বিস্তারিত জানতে আজকে দৈনিক রাশিফলকে অবশ্যই দেখবেন এবং সমস্যায় আপনারা বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। 2025-এর বাকি ভিডিওগুলো অবশ্যই আমাদের ডেসক্রিপশন চেক করুন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। মিথুন লগ্নের ক্ষেত্রে শনি যে দুটো ঘরকে এখানে কন্ট্রোল করছে তা হচ্ছে ভাগ্যস্থান অর্থাৎ আপনার পরিস্থিতির নিয়ন্ত্রক শনি, ধর্মের নিয়ন্ত্রক, পিতা গুরুজনদের নিয়ন্ত্রক এবং শনি কিন্তু অষ্টম স্থান। অষ্টম হচ্ছে আমাদের পরিবর্তন, আয়ুষ্কাল, লংজিভিটি এবং গুপ্ত বিষয়গুলো ডিপেন্ড করে। প্রথমেই বলবো শনি মার্গী হওয়ার জন্য চলতি মামলা মোকদ্দমার মধ্যে একটা স্থিতিশীলতা পাবেন। যেখানে খুব অস্থিরতা ছিল, কোনো বিষয় নিয়ে অনিশ্চিত ছিলেন, এটা হবে না ওটা হবে, সেগুলো তো অনেকটা কংক্রিট জায়গা পাবেন। নতুন মামলা যারা করতে চাইছেন তাদের ক্ষেত্রে এই সময়টা ভালো, আপনি এগোতে পারেন। শনি এখানে গবেষণা, রিসার্চ, সাধনা, আধ্যাত্মিক জ্ঞান চর্চা, গুরুর সান্নিধ্য এগুলোতে আপনাকে সহায়তা করবে। আপনি কি জব ট্রান্সফার কিছু করতে চাইছেন বা কাজের
আভ্যন্তরীণ যে শিডিউল হয় বা ইত্যাদি এগুলো পরিবর্তন করতে চাইছেন, সেক্ষেত্রে এই সময়টা আপনার জন্য পজিটিভ হবে। এবং যাদের হাঁটুর ব্যথা বেদনা তথা ইউরিনারি সমস্যা এবং কিছু ক্ষেত্রে গাইনি সমস্যা বেড়েছিল, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। ভাগ্যস্থানে শনির বক্রতা মুক্তি। ভাগ্য বলতে আমরা যা বুঝি পরিস্থিতি আপনার অনেকটা আয়ত্তে আসবে, সহজভাবে কোনো কাজ করতে পারবেন, এক্ষেত্রে আপনি কিন্তু ভালো ফল পাবেন। উচ্চশিক্ষার ক্ষেত্রে খুবই ভালো সময়টা যাবে, পিতা গুরুজনদের হেলথ ইমপ্রুভ করবে এবং পারিবারিক পেশাগুলো ক্ষেত্রেও এই সময়টা ভালো যাবে। তবে যেহেতু রাহুর সঙ্গে একটা কানেকশান শনির আছে এবং 2025-এও বৃহস্পতির সঙ্গে শুরুতে কানেকশান থাকবেও শনির, তো সেক্ষেত্রে এখানে কিন্তু জব ট্রান্সফারের যোগটা কিন্তু লাগু হচ্ছে। কাজের পরিবর্তন, জব ট্রান্সফার এগুলো কিন্তু সম্ভাবনা আছে। টেকনিক্যাল কিছু নিয়ে যারা পড়াশোনা করতে চাইছেন, সময়টা তাদের পক্ষে অনুকূল থাকবে। আরও জানতে আপনারা আজকে দৈনিক রাশিফল তো দেখছেন, সঙ্গে আছে মাসিক রাশিফল এবং 2025-এর অন্যান্য ভিডিওগুলো দেখে নেবেন। সমস্যা এই যে আমাদের নাম্বার দেখছেন, এখানে বুকিং করে যোগাযোগ করে নেবেন। সব মিলিয়ে ট্রানজিটটা আপনাদের ক্ষেত্রে খুবই ভালো এবং পজিটিভ। চোটাঘাতের টেন্ডেন্সি যাদের বেড়েছিল সেটা অনেকটা কমবে এবার। কর্কট লগ্ন এবং কর্কট রাশির ক্ষেত্রে দুটো একটু আলাদা প্রভাব থাকছে, কেন কর্কট রাশি শনির অষ্টম ধাইয়া চলছে এবং কর্কট লগ্নের ক্ষেত্রে শনির অষ্টম গোচর চলছে। তো এক্ষেত্রে প্রথমেই বলবো শনি অষ্টম এবং সপ্তমের অধিপতি। আমি আগে লগ্নটা বলে নিই। লগ্নের ক্ষেত্রে এখানে কিন্তু অ্যাডভান্টেজ যে জায়গায় থাকবে, এখানে কিন্তু পরিবর্তনের যোগ থাকবে। পরিবর্তন, আপনি জীবনে কিছু চেঞ্জ করতে চাইছেন, লাইফস্টাইল চেঞ্জ করতে চাইছেন, ব্যবসায়িক পরিবর্তন করতে চাইছেন, আপনার জব চেঞ্জ করতে চাইছেন, এই ধরনের পরিবর্তনগুলো কিন্তু লগ্নের ক্ষেত্রে লাগু হবে। রাশি লগ্ন উভয় ক্ষেত্রে যেগুলো ভালো হবে সেটা হচ্ছে বিবাহ সম্পর্ক তো আলোচনা, সম্বন্ধ হোক, প্রেমজ হোক, যে কোনো ক্ষেত্রেই কিন্তু এই সময় বিবাহ সংক্রান্ত যে কোনো আলোচনাগুলো এই সময় বাস্তবায়িত হবে এবং এই বিষয়ে কিন্তু আপনি খুব ভালো ফল এই সময় পাবেন। সেকেন্ড ম্যারেজের কানেকশান কিন্তু এখানে রাশি লগ্ন উভয় ক্ষেত্রেই থাকবে এবং এই বিষয়টা ভালো ফল পাবেন। এখানে রাশির ক্ষেত্রে অবশ্যই যে ঢাইয়াটা চলছে কর্কট রাশির, ঢাইয়ার প্রভাবটা বাড়বে। ফলত শনির যে প্রেসারটা কর্কট রাশি অনুভব করছিল যে ঢাইয়ার কারণে এই প্রবলেমগুলো তাদের লাইফে আসছে, কোনো ক্ষেত্রে আপনি চাইছেন কিছু বিষয় বাধা আসছে বা কোনো একটা অযাচিত সমস্যা চলেছে, সেই ঢাইয়ার প্রভাবটা কিন্তু এবারে বাড়বে। লগ্নের ক্ষেত্রে ঠিক তেমনটা নয়। লগ্নের ক্ষেত্রে আমার মনে হয় ব্যবসায়িক যোগাযোগগুলো বাড়বে, ব্যবসায়িক উন্নতি বাড়বে, আইনি ক্ষেত্রে পজিটিভ ফল পাবেন এবং গবেষণা, রিসার্চ, সাধনা, গুপ্তবিদ্যা চর্চা এগুলো ক্ষেত্রে আপনি ডেফিনেটলি ভালো ফল পাবেন। যাদের এই 139 দিনের মধ্যে খুব দাম্পত্য অশান্তি, প্রবলেম ইত্যাদি চলছিল, সেটা অনেকটা মেটার দিকে থাকবে রাশি লগ্ন উভয় ক্ষেত্রেই। সোশ্যাল ইন্টারাকশন, সামাজিক কমিউনিকেশন, যেটা আমাদের সপ্তম ঘর থেকে বিচার করা হয়, এগুলো কিন্তু অত্যন্ত ভালো হবে এবং আপনি কোনো ক্লাব, সংগঠন, সোশ্যালি ইনভলভ যদি হন কোনো ক্ষেত্রে, সেক্ষেত্রে আপনি ভালো ফল এখানে কিন্তু পাবেন। আপনার মাস ফেম, অর্থাৎ যে কোনো ক্ষেত্রে আপনি ধরুন ইউটিউবার, আপনি ধরুন কোনো ধরনের সোশ্যাল ইনফ্লুয়েন্সার, আপনি রাজনৈতিক ব্যক্তিত্ব, আপনার মাস ফেম কিন্তু এই সময় অবশ্যই ভালো হবে। যাদের অস্থিজনিত সমস্যা 139 দিনের আগে ছিল, সেটা কিন্তু কিছুটা আবার বাড়তে পারে। যাদের এই 139 দিনের মধ্যে কোনো অস্থিজনিত সমস্যা হচ্ছে, সেটা অনেকটা কমের দিকে থাকবে। আপনারা আরও জানতে আমাদের দৈনিক রাশিফল দেখুন, অন্যান্য 2025-এর ভিডিওটা একদমই মিস করবেন না। কর্কট রাশি লগ্ন সংক্রান্ত ভিডিওগুলি আসছে, চ্যানেলটি যুক্ত রাখুন, সমস্যায় বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। সিংহ লগ্নের ক্ষেত্রে শনি কিন্তু সমসপ্তমে এবং শনি সপ্তমপতি এবং ষষ্ঠপতি। ষষ্ঠ হচ্ছে আমাদের রোগ, রিপু, ঋণ, এখানে প্রতিযোগিতা আর আমাদের এফর্টের কিছু পার্ট বিচার করা হয়, কর্মের ধরনের। এবং সপ্তম হচ্ছে আমাদের ব্যবসা, সামগ্রিকভাবে সমাজ, আমাদের দাম্পত্য সম্পর্ক, আরও হাজারো বিষয় আছে। তো সপ্তমে শনি মার্গী হওয়ার জন্য প্রথমেই বলবো পায়ের যাদের চোটাঘাত ইদানিংকালে একটু বেশি লাগছিল, ইদানিংকালে মানে এই 139 দিনের মধ্যে যাদের একটু বেশি লাগছিল, সেটা কমের দিকে থাকবে। আপনার সোশ্যাল লাইফ খুব ভালো হবে, ক্লাব, সংগঠন, বন্ধু, কোনো ধর্মীয় প্রতিষ্ঠান, বিশেষত আধ্যাত্মিকতার প্রতি আপনার যদি আগ্রহ থাকে, সেই ধরনের যে আপনার অ্যাটমসফিয়ার, তাদের সঙ্গে কিন্তু আপনার সান্নিধ্য এই সময় অবশ্যই বাড়বে। এটা ডেফিনেটলি আপনার ব্যবসার উন্নতি বাড়বে, ব্যবসার ক্ষেত্রে শ্রীবৃদ্ধি হবে এবং ব্যবসার ক্ষেত্রে প্রাপ্তিযোগ আসবে। সবথেকে বড় কথা, সিংহের কিন্তু বিবাহ সম্পর্কিত যোগাযোগগুলো এখানে কিন্তু লাগু হবে এবং বিবাহ সংক্রান্ত যোগ সিংহ রাশির ক্ষেত্রেও কিছুটা থাকছে এবং লগ্নের ক্ষেত্রেও থাকবে। বিবাহ সম্পর্কিত যোগাযোগগুলো এই সময় কিন্তু খুব ভালোভাবে এক্সিকিউট হবে। যাদের দাম্পত্য অশান্তি প্রবল আকার ধারণ করেছিল, সেটা অনেকটা স্থিতিশীলতার মধ্যেই থাকবে। কম্পিটিটিভ জায়গা, প্রতিযোগিতায় ভালো ফল পাবেন, রোগ মুক্তি দ্রুত হবে, ওষুধ তাড়াতাড়ি রেসপন্স করবে, ভালো চিকিৎসকের শরণাপন্ন হতে পারেন। শত্রুরা এই সময় খুব একটা সমস্যা করবে না, যদিও বকরি থাকাকালীনও খুব একটা করেছে বলে আমার মনে হয় না, কিন্তু এখানে যাদের করছিল কিছু নেগেটিভ প্রভাব, সেটা অনেকটা স্থিতিশীলতার মধ্যে থাকবে। ঋণ বা লোন নিতে যারা মানে কোনো ক্ষেত্রে প্রবলেম ফেস করছিলেন, অনেকেই লোনের দরকার পড়ে, তারা এই সময়টা কিন্তু অ্যাভেল করতে পারেন। যদিও জ্যোতিষীয় পরামর্শ ছাড়া এই ধরনের লোন ফোন ইত্যাদি নেওয়া উচিত নয়, কিন্তু যদি চান আপনারা নিতে পারেন। এই বিষয়গুলো আপনারা ভালো ফল পাবেন। সামনের যে প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলো আছে, সেটা বোর্ড, কোচিং, কোনো সার্ভিস এক্সাম, সেগুলোতে আপনারা ডেফিনেটলি ভালো ফল পাবেন। আপনার উচিত হবে এই সময় স্বামী স্ত্রীর মত বা আপনার বিজনেস পার্টনারের মতকে গুরুত্ব দেওয়া। অবশ্যই এই বিষয়ে আপনারা আরও জানতে আজকে দৈনিক রাশিফল সহ আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন, সমস্যায় বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়।
কন্যা লগ্নের ক্ষেত্রে শনি কিন্তু আপনাদের ষষ্ঠভাবে অবস্থান করছে এবং শনি ষষ্ঠের অধিপতি, অর্থাৎ রোগ, রিপু, ঋণ, আপনার কোনো কম্পিটিটিভ এক্সাম, এগুলো ষষ্ঠ থেকে বিচার করে। এবং পঞ্চম হচ্ছে আপনাদের প্রেম, সম্পর্ক, রিলেশনশিপ, সামগ্রিক বিকাশ, সন্তান, পূর্বপূর্ণ কর্মফল, আরও হাজারো বিষয়। তো শনি মার্গী হচ্ছে কী হবে, প্রথমেই বলবো রোগ, রিপু, ঋণ এগুলো থেকে মুক্তি পাবেন। শত্রুতার প্রভাব বা শত্রুরা অনেকটা কিন্তু এই সময় বশীভূত হবে। এই সময় কম্পিটিটিভ জায়গায় আপনি ভালো ফল পাবেন। স্কুল, কোচিং, সার্ভিস, এক্সাম, যে কোনো পরীক্ষায় আপনি কিন্তু ভালো ফল পাবেন। এবং এখানে ভালো চিকিৎসকের শরণাপন্ন, নতুন কোনো চিকিৎসা পদ্ধতির শরণাপন্ন, মেডিকেল ট্রিটমেন্ট খুব ভালো রেসপন্স করছে, ওষুধপত্র অল্প খেলেই ঠিক হয়ে যাচ্ছেন, এগুলোতে এই সময় ভালো ফল অবশ্যই আপনি কিন্তু পাবেন। প্রেমের ক্ষেত্রে পারস্পরিক বোঝাপড়ার জায়গাটা অনেকটা বাড়বে। সম্পর্ক, রিলেশনশিপের ক্ষেত্রে 139 দিনের মধ্যে যাদের গাঁট ছড়াটা একটু আলগা হয়েছিল সেটা অনেকটা বেটারমেন্টের এখানে যাবে। এবং অবশ্যই আমি মনে করি যে 2025-এর শুরুতেও যেহেতু শনি বৃহস্পতি নক্ষত্রে, এখন যেহেতু রাহু নক্ষত্রে আছে, 24-25 উভয় সময়টাই কিন্তু প্রেমজ বিবাহের কানেকশান অত্যন্ত ভালো হবে এবং স্ট্রং থাকবে। আপনার ক্ষেত্রে যে পূর্বপূর্ণ কর্মফল, অর্থাৎ আমরা ধরুন কিছু না চাইতেও যে সাহায্যগুলো পেয়ে থাকি সেগুলো এই সময় লাগু হবে। নতুন সন্তান যোগ নিয়ে যারা ভাবনা চিন্তা করছেন, এটা হচ্ছে প্রপার টাইম, আপনি ভাবনা চিন্তা এই সময় করতে পারেন। সন্তান যাদের আছে, কেরিয়ার, ফিউচার, এগুলো নিয়ে ভাবনা চিন্তা করতে পারেন। এই বিষয়গুলো আপনি কিন্তু ভালো ফল পাবেন। টেকনিক্যাল এডুকেশনে পড়াশোনার ক্ষেত্রেও সময়টা ভালো যাবে। সামগ্রিকভাবে আরও জানতে আপনারা আমাদের 2025-এর অন্যান্য ভিডিওগুলো ফলো করুন, দেখে নেবেন আজকে দৈনিক রাশিফল তথা মাসিক রাশিফল। সমস্যা এই যে নাম্বার যাচ্ছে এখানে বুকিং করে যোগাযোগ করে নেবেন। তুলা লগ্নের ক্ষেত্রে শনি কিন্তু মার্গী হচ্ছে আপনাদের রাশির পঞ্চম ভাব। পঞ্চম হচ্ছে আমাদের সামগ্রিক বিকাশ, পূর্বপূর্ণ কর্মফল, আমাদের প্রেম, সম্পর্ক, রিলেশনশিপ, সন্তান, উচ্চশিক্ষা, আরও হাজারো বিষয়ে বিচার করা হয়। চতুর্থ হচ্ছে আমাদের গৃহ, মন, মাতৃস্থান, নিজের ইচ্ছা পাওয়াগুলো এবং আরও অনেক কিছু এখান থেকে দেখা হয়। তো শনি মার্গী হচ্ছে, প্রথমে কি বলবো, এখানে আপনার যে চাওয়া পাওয়া, ব্যক্তিগত ইচ্ছা, মানসিক সুখ, এগুলো কিন্তু আগের তুলনায় বেটার হবে। আপনার কিন্তু পারিবারিক যে বন্ধন, পরিবারের যে রিলেশনশিপ, পারিবারিক সদস্যদের মধ্যে যে একাত্মবোধ, সেগুলো কিন্তু আগের তুলনায় বাড়বে। 139 দিন যাবত যদি গৃহ, বাস্তু, বাড়ি ইত্যাদি সংক্রান্ত সমস্যা হয়ে থাকে সেটা মেটার দিকে থাকবে। এই সময়টা ভালো বাড়ি, গাড়ি, গ্যাজেটস এগুলো কেনার জন্য আপনি চাইলে কিন্তু কিনতে পারেন। চতুর্থ পঞ্চমের কানেকশান তো আছেই, সঙ্গে শনি মার্গী। উচ্চশিক্ষার ক্ষেত্রে সময়টা খুব ভালো। প্রতিযোগিতামূলক পরীক্ষাতেও সামনে ভালো ফল পাবেন। যেহেতু একটা অষ্টমের কানেকশান আছে, 2025-এর শুরুতেও গবেষণা, রিসার্চ এগুলোতে ভালো ফল অবশ্যই কিন্তু থাকবে। এবং পারিবারিক শত্রুকে আপনি চিহ্নিত করতে পারবেন। প্রেমের ক্ষেত্রে অবশ্যই সময়টা অত্যন্ত ভালো এবং শুভ থাকবে। প্রেমের ক্ষেত্রে ঝঞ্ঝটগুলো অনেকটা কমবে, নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটা বাড়বে। লোন পরিশোধ করা, বাড়ির কোনো টাস্ক পারফর্ম করা, কাজের কোনো বকেয়া থাকলে নিজের সেলফ কাজ সেগুলোকে শেষ করার ক্ষেত্রে সময়টা ভালো। আপনার কি হজমের সমস্যা, পেটের গোলমাল ইদানিংকালে বেড়েছে, সেটা কমের দিকে থাকবে। নতুন সন্তান যোগের যারা বিষয় ভাবছেন এই সময়টা খুবই ভালো। শুধু তাই নয়, সারোগেসি, আইভিএফ, দত্তক ইত্যাদি বিষয়ে যারা আগ্রহী, এই সময়টাকে আপনি কিন্তু ডেফিনেটলি কাজে লাগাতে পারেন। চতুর্থ পতি শনি পঞ্চমে অবস্থান করছে, এই সময় কিন্তু গৃহলোন প্রাপ্তি বা আপনার গৃহ, গাড়ি ইত্যাদি কেনাকাটির ক্ষেত্রে অন্য কারোর সাহায্য পাওয়া, পূর্বপূর্ণ কর্মফল, এটা কিন্তু এই সময় লাগু হতে পারে। হয়তো আপনার জমি জায়গা নিয়ে একটা সমস্যা চলছে, আপনার বিরুদ্ধে যারা আছেন তারা কোনো বিষয় একটা মেনে নিলেন, চট করে ব্যাপারটা ঠিক হয়ে গেল, এই যে বিষয়টা, এগুলো কিন্তু এই সময় লাগু হওয়ার সম্ভাবনা অবশ্যই আছে। ফোকাস বা কনসেন্ট্রেশন, মনোসংযোগ, এগুলো কিন্তু এই সময় বাড়বে। ফাটকা লাভের ক্ষেত্রেও কিন্তু সময়টা ভালো থাকবে। সন্তানের পরামর্শকে অবশ্যই গুরুত্ব দেবেন। আরও জানতে আজকে দৈনিক রাশিফল তো দেখছেনই, সঙ্গে কিন্তু অন্যান্য 2025-এর ভিডিওগুলো ফলো করবেন। আছে মাসিক রাশিফল, সমস্যায় বুকিং নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। বৃশ্চিক লগ্ন এবং বৃশ্চিক রাশির ক্ষেত্রে ফলটা একটু ভিন্ন হতে চলেছে। প্রথমেই বলি, বৃশ্চিকের সাপেক্ষে চতুর্থভাবে শনি অবস্থান করছে। বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে চতুর্থ হচ্ছে আমাদের মন, মানসিক শান্তি, গৃহ, স্কুলের পড়াশোনা, মা, মাতৃস্থান এবং আরও কত কী বিচার করা হয় চতুর্থ ভাব থেকে। আমি এগুলো ডিটেলে যাচ্ছি না। তৃতীয় ভাবের অধিপতিও শনি। তৃতীয় হচ্ছে আমাদের যোগাযোগ, আমাদের সাহস, আমাদের পরাক্রম। তৃতীয় হচ্ছে আমাদের ভাই বোন স্থানীয় বিষয়গুলো বিচার করা। তৃতীয় হচ্ছে আমাদের নতুন উদ্যোগ। তো শনি মার্গী হলো, প্রথমে কী হচ্ছে, বকরি কেটে যাওয়ার জন্য তৃতীয় ঘর শক্তিশালী হচ্ছে, চতুর্থ ঘর শক্তিশালী হচ্ছে। বাড়ি নিয়ে কোনো পরিকল্পনা বাস্তবায়িত হতে পারে। বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে গৃহ কেনার যোগ আছে, গাড়ি, গ্যাজেটস এগুলো কেনাকাটি করার ক্ষেত্রে সময়টা ভালো। যারা ভাড়াটিয়া বসাতে চাইছেন, বাড়ি সেল, রিনোভেট করতে চাইছেন, ভেঙে চুরে নতুন কিছু করতে চাইছেন, এগুলোর ক্ষেত্রে সময়টা বৃশ্চিকের অত্যন্ত উত্তম এবং ভালো যাবে। শনি চতুর্থভাবে কী করে, মাঝে মাঝে একটু মানসিক ক্লেশ দেয়। সেগুলো যাদের একটু কমে গেছিলো হঠাৎ করে, সেটা মনে হতে পারে আবার যেন কাজের দায়িত্ব প্রেসার আছে। তবে সামগ্রিকভাবে আপনার
কংক্রিট একটা ভাবনা, চিন্তাধারা সঠিক হওয়া, কোনো কিছু বিষয় আপনি কিন্তু একটা ধোঁয়াশার মধ্যে ছিলেন, বিশেষত পার্সোনাল বিষয়, গৃহ বিষয়, সেগুলোতে আপনি একটা স্পষ্টত একটা ছবি চিত্র পাচ্ছেন, এগুলোতে ভালো ফল পাবেন। বৃশ্চিক রাশি হলে আপনার কী হবে, সরাসরি কিন্তু ঢাইয়ার প্রভাব বাড়বে। এই ঢাইয়ার প্রভাব বাড়ার জন্য মানসিক চাপ একটু থাকবে, গৃহ নিয়ে বৃশ্চিক রাশির কিছু সমস্যা বা পরিবার নিয়ে কিছু চিন্তা একটু আধটু বাড়বে। এই বিষয়টা অবশ্যই আপনাদের কিন্তু খেয়াল রাখতে হবে। তাছাড়া বৃশ্চিক রাশির ঢাইয়ার যা সমস্যা ফেস করছিলেন 139 দিন আগে, সেই সমস্যাগুলো কিন্তু আবার বাড়তে পারে। এই বিষয়টা আপনাদের অ্যাস্ট্রোলজিক্যাল কাউন্সেলিং করানো দরকার যদি কোনো সমস্যা থেকে থাকে। অন্যান্য বিষয় স্কুলের পড়াশোনার ক্ষেত্রে, লগ্নের ক্ষেত্রে তো খুবই ভালো যাবে, স্কুলের পড়াশোনা ভালো হবে এবং এখানে পরিবারের মতকে গুরুত্ব দিলে আখেরে আপনারই লাভ হবে। পরিবারের মধ্যে যদি ঝঞ্ঝট, বিবাদ, অশান্তি বেড়ে থাকে এই রিসেন্ট টাইমে, এই সময় কিন্তু সমস্যাগুলো অনেকটা মেটার দিকে থাকবে। নতুন উদ্যোগ, সাহস আপনার ক্ষেত্রে যেখানে কনফিডেন্সের অভাব হচ্ছিল সেগুলো কিন্তু অনেকটা বেটারমেন্টে যাবে। এই বিষয়টা অবশ্যই ভালো ফল পাবেন। শনির সরাসরি দৃষ্টি আপনাদের কর্মভাবে ছিল, কর্মক্ষেত্রে বক্রী দৃষ্টি পড়ছিল, যাদের ষষ্ঠভাবে পড়ছিল, হেলথ নিয়ে কোনো সমস্যা ছিল সেটা একটু ইমপ্রুভ করবে। বক্রী দৃষ্টি কর্মভাবে থাকার জন্য কাজের ক্ষেত্রে একটু আপনার অনিশ্চিত বিষয়গুলো, হয়তো একটু দায়িত্ব বাড়বে কিন্তু অনিশ্চিত বিষয়গুলো অনেকটা পজিটিভ থাকবে। আপনার চিন্তাধারা, আপনার ব্যক্তিগত জীবনের প্রতি কিছু বদল করার চেষ্টা, নিজের জন্য কিছু ভাবনা চিন্তা, এগুলো কিন্তু এই সময় সাকসেসফুল হওয়ার সম্ভাবনা ভালো। গৃহ লোন, কার লোন, অন্যান্য ইএমআইগুলো পেয়ে যাবেন। আরও জানতে আপনারা অবশ্যই আজকে দৈনিক রাশিফল তো দেখছেন, সঙ্গে কিন্তু 2025 অন্য ভিডিওগুলো দেখে নেবেন। সমস্যায় যে নাম্বার দেওয়া আছে বুকিং করে যোগাযোগ করে নেবেন। অবশ্যই এবার আমরা আলোচনা করব ধনু লগ্নের ক্ষেত্রে কি হতে চলেছে। দেখুন, ধনুর সাপেক্ষে শনি তৃতীয়ভাবে অবস্থান করছে। তৃতীয় এবং দ্বিতীয়ের অধিপতি আপনার বাচনভঙ্গিনা, কথা বলার ধরন, যোগাযোগ, কমিউনিকেশান, সাহস, পরাক্রম, আত্মীয় স্বজন, আপনার সেভিংস, এগুলো সবই শনির আওতায় এবং আপনার খাওয়া দাওয়া, রুচি ইত্যাদি সেগুলো কিন্তু শনির আওতায় এবং আপনি কতটা টার্গেটে সফল হতে পারবেন সেগুলো কিন্তু শনির আওতায়। শনি হচ্ছে মার্গী। কী হবে প্রথমেই বলবো, যারা টার্গেট ভিত্তিক কাজ করেন, টার্গেট কাজ প্রত্যেকটা ক্ষেত্রে আছে, সংসারেও টার্গেট থাকে, ব্যবসা, চাকরি, প্রাইভেট সার্ভিস তো থাকে, সেই টার্গেটগুলো অনেকটা ফুলফিলড হবে, ভালো হবে, দ্রুত টার্গেটে কিন্তু হিট করতে পারবেন। শর্ট ডিস্টেন্স ট্রাভেল এই সময় হওয়ার সম্ভাবনা আছে, অর্থাৎ কাছে পিঠে কোথাও বেড়াতে গেলেন, দেশের মধ্যে কোথাও ঘোরাঘুরি করলেন বা চাকরির সঙ্গে বা পড়াশোনার এক্সকারশানে গেলেন, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। সামনেই যদি যাদের ভাইভা এক্সাম আছে, ইন্টারভিউ আছে, মৌখিক পরীক্ষা আছে, এগুলোতে আপনি দুর্দান্ত ভালো ফল পাবেন। আপনার পেশাগত ক্ষেত্রে যদি কথা বেঁচে খান, গান বাজনা ইত্যাদির সঙ্গে যুক্ত, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। যাদের মনে একটু অ্যাংজাইটি, ভয় ভীতি, কনফিডেন্সের অভাব এগুলো বেড়েছিল, সেগুলো কিন্তু এখানে ভালো হবে, অর্থাৎ সাহস বাড়বে, পরাক্রম বাড়বে, কনফিডেন্স বাড়বে, মনোসংযোগ বাড়বে, এগুলোতে আপনি কিন্তু ভালো ফল পাবেন। এবং নতুন উদ্যোগ বলতে আমরা যা বুঝি, নতুন উদ্যোগ সেগুলো কিন্তু সফলতা পেতে পারে। ভাই বোনের, আপনার প্রতিবেশী, এদের সাহায্য এই সময় পাবেন। আর্থিক পরিকল্পনাগুলো করার জন্য এটা হচ্ছে পারফেক্ট টাইম। সেভিংস, ফান্ডিং, লং টার্ম, শর্ট টার্ম ইনভেস্ট, এগুলো কিন্তু করতে পারেন, এক্ষেত্রে খুবই ভালো ফল এই সময় কিছু পাবেন। টাকা পয়সা কি আটকে গেছে, কোথাও কারোর থেকে কিছু পান, সেগুলোর জন্য এই সময় প্রয়াস করুন, সেটা আপনাদের ক্ষেত্রে ভালো হবে। আত্মীয় স্বজনের আগমন, বাড়িতে আনাগোনা, এগুলো কিন্তু ভালো হবে। সব মিলিয়ে ট্রানজিটটা আপনার ক্ষেত্রে পজিটিভ এবং আপনাকে অনেকটা এগিয়ে দেবে এবং সঞ্চয়ের দিকে আপনাকে মোটিভেট করবে। অবশ্যই এটা ভালো। ডিটেলে জানতে আপনাদের অবশ্যই দেখতে হবে আপকামিং ভিডিওগুলো এবং অবশ্যই 2025 ফলগুলো দেখে নেবেন। আজকে দৈনিক রাশিফলটা মিস করবেন না, সমস্যায় বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। মকর লগ্ন এবং মকর রাশির ক্ষেত্রে অধিপতি হচ্ছে শনি এবং রাশি লগ্নের ক্ষেত্রে কিছু ফলটা ভিন্ন হবে। তবে সামগ্রিকভাবে শনি যে দ্বিতীয় মকরের অবস্থান করছিল, দ্বিতীয় হচ্ছে আমাদের সঞ্চয়, দ্বিতীয় হচ্ছে আমাদের আত্মীয় পরিজন, দ্বিতীয় হচ্ছে আমাদের মুখমণ্ডলের কিছু পাঠ বিচার করা হয় এবং শনি আপনাদের লগ্নে, লগ্ন কোনো একটা বিষয় নয়, লগ্ন বা রাশি এখানে কিন্তু সামগ্রিক বিষয়টা কন্ট্রোল করে। রাশি হচ্ছে আপনাদের মন, লগ্ন হচ্ছে ছকের প্রত্যেকটা পার্টকে নিয়ন্ত্রণ করার একটা ভূমিকা কিন্তু লগ্ন থেকে আমরা দেখি। তো এক্ষেত্রে শনি মার্গী হচ্ছে। কি হতে পারে, মকর লগ্ন যাদের, তাদের স্বাস্থ্যের উন্নতি হবে এই সময়। দ্বিতীয় বিষয় কি, তাদের কথা বলার ভঙ্গিমা, বাচন ভঙ্গিমা, এটা কিন্তু ইমপ্রুভ করবে। লোকের কাছে তাদের অ্যাপিয়ারেন্স অনেকটা কিন্তু ভালো হবে, সেটা ব্যবসায়ী হোক বা সেলসের কাজে যারা আছেন তারা ভালো ফল পাবেন। সেভিংস ভালো হবে, সঞ্চয় ভালো হবে, যাদের উল্টোপাল্টা খরচ হচ্ছিল, ফাটকায় লস হয়ে যাচ্ছিলো, সেগুলো কিন্তু অনেকটা নিয়ন্ত্রণে আসবে। আত্মীয় স্বজনদের মধ্যে একাত্মবোধ কিন্তু আবার বাড়বে। এখানে কিন্তু দ্বিতীয়স্থ শনি আপনার ক্ষেত্রে অর্থ সঞ্চয় এবং অর্থ উপার্জন দুদিকেই কিন্তু মানসিকভাবে আপনাকে উদ্যোগী করবে এবং সামগ্রিক ক্ষেত্রে লগ্নপতি মার্গী হওয়ার জন্য আপনাদের ক্ষেত্রে ফোকাস বা মনোসংযোগ বা যেখানে কিন্তু আপনার ডিসিশান ঠিক হচ্ছিল না, সেগুলো কিন্তু অনেকটা এখানে কিন্তু কারেক্ট হবে, ভালো হবে। আপনার কিন্তু মনোসংযোগের প্রত্যেকটা পার্ট কিন্তু এই সময় ভালো কাজ করবে এবং দাঁতমারির ব্যথা বেদনা যারা 139 দিনের মধ্যে ভুগছিলেন সেটা অনেকটা ইমপ্রুভ করবে বা একটা সমাধান পাবেন। রাশির ক্ষেত্রে কি হচ্ছে, মকর রাশির ক্ষেত্রে মানসিক স্থিতি বাড়বে, মকর রাশির ক্ষেত্রে পরিকল্পনাগুলো আর্থিক বিষয়ে ভালো ফল পাবেন এবং মকর রাশির ক্ষেত্রে শনির যে
সাড়ে সাথী সেই শেষ এফেক্টটা কিন্তু বেড়ে যাবে। আমি যেটা পরবর্তী সময় ভিডিও আপডেট দেবো, কিন্তু মকর রাশির ক্ষেত্রে বর্তমান পরিস্থিতি অনুযায়ী সাড়ে সাথীর এফেক্ট কিছুটা বাড়ছে, যাতে সাড়ে সাথী 139 দিন আগে যেরকম ফল দিচ্ছিল সেই ফলটা কিন্তু আবার লাগু হচ্ছে। সাড়ে সাথীর ক্ষেত্রে আপনাদের আমি বলবো ফিনান্সিয়াল পরিকল্পনাগুলো করার ক্ষেত্রে অ্যাস্ট্রোলজিক্যাল পরামর্শ অনুযায়ী এগোবেন, উল্টোপাল্টা খরচ কিন্তু এই সময় করবেন না, নিজের বা সেলফ বা নিজের প্রতি এই সময় কিন্তু একটু কেয়ারিং থাকা উচিত। তবে সামগ্রিকভাবে মকর রাশিরও কিন্তু মানসিক স্থিতি বাড়া, মানসিক প্রশান্তি বাড়া এগুলো কিন্তু বাড়ছে, সঙ্গে বাড়ছে সাড়ে সাথীর এফেক্ট। আরও জানতে আপনারা অবশ্যই আজকে দৈনিক রাশিফল দেখে যাবেন, সমস্যায় বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। আরও 2025-এর ভিডিওগুলো আসছে। মকর রাশি সাড়ে সাথী যেহেতু শেষের দিকে, এই সময়ের পর থেকে আস্তে আস্তে দেখবেন এপ্রিল থেকে আপনারা কিন্তু ভালো ফল পাচ্ছেন, কিন্তু এই যে সাড়ে সাথী শেষ মুহূর্তটা আপনাদের কিন্তু এটা মাথায় রাখতে হবে, কোনো ভুল ডিসিশান রিগার্ডিং আপনাদের সেলফ ফিনান্সিয়াল বিষয়, আত্মীয় স্বজনের বিষয় নেবেন না। কোনো ক্ষেত্রে যদি আপনার মনে হয় খুব ডিসিশন খুব স্ট্রং হচ্ছে, একটু নির্লিপ্ত থাকাও দরকার, সে বিষয়ে আমি পরবর্তী সময় জানাবো। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। কুম্ভ লগ্ন এবং কুম্ভ রাশিতেই শনি অবস্থান করছে এবং কুম্ভের অধিপতি নিজেই শনি, এবং শনি কিন্তু মার্গী হচ্ছে। এটা রাশি হোক বা লগ্ন উভয় ক্ষেত্রেই বলবো অত্যন্ত শুভ ঘটনা একটা। এবং শনি মার্গী হয়ে যাওয়ার জন্য কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের শরীর, মন এবং সামগ্রিক ক্ষেত্রে তাদের এনার্জি ফিরে আসছে। শনি হচ্ছে একদিকে আপনাদের লগ্নপতি, আপনাদের সামগ্রিক রাশি হিসেবে মনের অধিপতি, এবং দ্বাদশপতি। দ্বাদশ হচ্ছে আমাদের ব্যয়, দূরযাত্রা, বিদেশে কোথাও আনাগোনা এবং ঘুম, শয্যাসুখ ইত্যাদি। লো অর্গান আরও বিষয় করা হয়। লো অর্গান ডিজিজ সমস্যা ইত্যাদিতে যারা ভুগছিলেন সেটা অনেকটা ইমপ্রুভ করবে। অযাচিত খরচ যাদের বেড়ে গেছিলো, একদম খরচ অনিয়ন্ত্রিত হয়ে গেছে, তাদের ক্ষেত্রে খরচ অনেকটা নিয়ন্ত্রণে আসবে, বিশেষত কুম্ভ লগ্ন যাদের। ঘুম ভালো হবে, রাশি লগ্ন উভয় ক্ষেত্রে ঘুমের পরিমাণ বাড়বে এবং লো অর্গান ডিজিজের বিষয়ে ভালো ফল পাবেন। বিদেশে কোনো ব্যবসা আপনার কি আছে, ব্যবসা যোগাযোগ এগুলো কিন্তু বেটার হবে। তাছাড়া দূর ভ্রমণ, বিদেশ যাত্রা, যোগাযোগও কিন্তু এই সময় কিন্তু আপনি একটা কোনো সমস্যার মধ্যে থাকলে এখানে একটা ইমপ্রুভমেন্ট দেখতে পাবেন। এবং তাছাড়া এখানে কিন্তু লং টার্ম ইনভেস্ট, দীর্ঘমেয়াদী প্রকল্প, বিদেশি টাকা যারা ইনকাম করেন অন্য কারেন্সিতে, সেগুলো কিন্তু এই সময় বাড়বে। এবং লগ্নপতি লগ্নে মার্গী এবং আপনাদের ক্ষেত্রে ওভারঅল একটা বাধা ঠেলে এগোবার যে ক্ষমতা, মানসিকতা, সেগুলো কিন্তু এই সময় অত্যন্ত বেড়ে যাবে। ফলত আপনারা সবথেকে শক্তিশালী হয়ে উঠবেন, যে কোনো পরিস্থিতিতে আপনারা নিজেকে এগিয়ে নিয়ে যেতে পারবেন। এটাই হচ্ছে লগ্নের ম্যাজিক্যাল পাওয়ার, যেখানে শনি লগ্নের সহযোগ করছে। এই বিষয়টা আপনি কিন্তু খুব ভালো রেজাল্ট এই সময় কিন্তু পাবেন। তাছাড়া রাশির ক্ষেত্রে কিন্তু কিছুটা সাড়ে সাথেই প্রভাব লাগু হচ্ছে। একটু ভেবে দেখুন, একটু মনে করার চেষ্টা করুন। 139 দিনের আগে যে পরিস্থিতি সাড়ে সাথী ছিল, সেটা খানিকটা এই সময় লাগু হবে। আমি শনি সাড়ে সাথী যাদের চলছে কুম্ভের, তাদের ক্ষেত্রে বলবো শনির সাড়ে সাথীর ভিডিওটা দেখবেন। তবে সাড়ে সাথীর প্রভাব বাড়ার জন্য তাদের ক্ষেত্রে কিছু দায় দায়িত্ব, কিছু কাজের প্রেসার, কিছু আপনার বাড়তি ওয়ার্কলোড, এগুলো কিন্তু এই সময় বাড়তে পারে। তবে কুম্ভ রাশির ক্ষেত্রে এটা ডেফিনেটলি ভালো যে রাশির অধিপতি রাশিতে আসার জন্য আপনার চিন্তাধারা, আপনার ডিসিশন নেবার ক্ষমতা, আপনার ওয়ার্কলোড নেবার ক্ষমতা, এগুলো কিন্তু সবকটিই বাড়বে, যেটা আপনাদের ক্ষেত্রে অবশ্যই ইমপ্রুভমেন্টের দিকে নিয়ে যাবে। আরও জানতে আপনারা আজকে দৈনিক রাশিফল দেখবেন, সমস্যায় বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। মীন লগ্ন মীন রাশির ক্ষেত্রে শনি কিন্তু মার্গী হচ্ছে আপনাদের লগ্ন বা রাশির কিন্তু দ্বাদশে, এবং 2025-এর অবশ্যই এপ্রিল থেকে আপনাদের সাড়ে সাথীর একটা পূর্ণ প্রভাব, একটা শক্তিশালী প্রভাব, একটা প্রেসার, এটা কিন্তু শুরু হতে চলেছে। তার আগের যে অবস্থায় শনি কিন্তু মার্গী লগ্ন বা রাশির দ্বাদশে। শনি হচ্ছে দ্বাদশপতি এবং অবশ্যই একাদশপতি। একাদশ হচ্ছে প্রাপ্তি, একাদশ হচ্ছে ইনকাম, একাদশ হচ্ছে আমাদের মানসিক ইচ্ছা, এবং একাদশ হচ্ছে সামগ্রিকভাবে আপনি জীবনে কতটা ফল পেলেন, সেটা হচ্ছে একাদশ। এবং দ্বাদশ হচ্ছে আমাদের শয্যাসুখ, দ্বাদশ হচ্ছে বিদেশ যাত্রা, লো অর্গান ডিজিজ, লং টার্ম ইনভেস্টমেন্ট, ঘুম, আরও হাজারো বিষয় বিচার করা হয়। তো শনি এখানে মার্গী হচ্ছে। লগ্ন রাশির ফলটা একটু আলাদা হবে। আমি প্রথমে মীন লগ্নের জাতক জাতিকাদের বলবো এই সময়টা কিন্তু প্রাপ্তি যোগ বাড়বে, বিদেশ যাত্রার যোগ এই সময় কিন্তু ভালো হবে। কর্মসূত্রে হয়তো আপনার কাজের পরিসর বা সময় ইত্যাদি একটু বাড়লেও কাজের ক্ষেত্রে সামগ্রিক উন্নতি এবং আয় বৃদ্ধির সংযোগ আছে। যাত্রার মধ্যে আর্থিক উপার্জন পাবেন। আপনি যদি ভ্রমণ পিপাসু মানুষ হন তাহলে এই সময়টা আপনার পক্ষে অত্যন্ত ভালো। গুরুর সান্নিধ্য থেকে আরম্ভ করে আধ্যাত্মিক চেতনা, এগুলো কিন্তু রাশি লগ্ন উভয় ক্ষেত্রে এই সময় হবে। শনি দ্বাদশেই বর্তমানে গোচর করছে এবং দ্বাদশে গোচর করে এবং মার্গী অবস্থায় আসার জন্য এই সময় কিন্তু ইনভেস্টমেন্ট ভালো হতে পারে, এবং যে কোনো বিষয়ে কিন্তু দীর্ঘমেয়াদী প্রকল্প, বিদেশি টাকা ইনকাম ইত্যাদি যেগুলো বলছিলাম আর কি, সেগুলোতে এই সময় কিন্তু ভালো ফল পাবেন। এবং সামগ্রিক যেটা মনস্কামনা আমরা একটা বলি না, মানসিক ইচ্ছা বা মনস্কামনা আপনার কি, সেই মনস্কামনা পূরণের ক্ষেত্রে এই সময়টা খুব ভালো যেতে পারে। এই বিষয়টা আপনারা কিন্তু ভালো ফল পাবেন, এবং উচ্চশিক্ষা, কম্পিটিটিভ এক্সাম, এগুলোতেও কিন্তু যথেষ্ট ভালো ফল পাবেন। মীন রাশি যদি হয় অবশ্যই সাড়ে সাথীর একটা আগাম আভাস আপনি এই সময় পেতে শুরু করবেন। সাড়ে সাথী কীরকমভাবে আপনাকে প্রেসারে ফেলবে তার একটা
ছোট্ট ঝলক, যেটা আমরা ইংরেজিতে ট্রেলার বলি, সেটা কিন্তু দেখতে পাবেন। এবং এই যে ঝলক, এই যে ট্রেলার, এখান থেকে কিন্তু আপনাকে বুঝতে হবে 7.5 সামনের সময় কি কি কাজ আপনি করবেন না, এ বিষয়ে আমরা পরবর্তী ভিডিও জানাচ্ছি, আপনারাও কিন্তু অবশ্যই সঙ্গে থাকবেন। তবে মীন রাশির ক্ষেত্রে এই সময় ফিনান্সিয়াল বিষয়, নিজের অতিরিক্ত দায়দায়িত্ব বিষয় অবশ্যই আপনাকে সচেতন থাকতে হবে। আপনি ঠিক করছেন তো, এই প্রশ্নগুলো নিজেকে করে দেখার চেষ্টা করবেন। শনি যেহেতু এই সময় মার্গী হচ্ছে, আমি সামগ্রিকভাবে এই সময় কিন্তু আপনাদের সমৃদ্ধি এবং বৃদ্ধিকে বলবো ভালোর দিকে নিয়ে যেতে। এবং এই সময় কিন্তু লগ্ন রাশি উভয় ক্ষেত্রে কিন্তু কিছু আপনার মানসিক উন্নতি, সামগ্রিক বৃদ্ধি, উন্নতি এগুলো কিন্তু হবে। বিশেষত লগ্ন যদি মীন হয় আপনার ক্ষেত্রে এই সময়টা ভালো হবে। তবে এটুকু বলবো, 139 দিন আগের যে সময়টা একটু কল্পনা করুন বা একটু ভেবে দেখুন। সেই সময় যদি আপনার কোনো নতুন কিছু প্রবলেম বা পুরনো কিছু প্রবলেম এই সময় কিন্তু চালু ছিল, সেটা সাময়িক থেমে গেছিলো 139 দিনের মধ্যে, সেগুলো আবার কিন্তু লাগু হতে পারে। তবে আমি সামগ্রিকভাবে বলবো এই ট্রানজিটে আপনাদের ক্ষেত্রে পজিটিভ, চাকরি পেতে, চাকরি উন্নতিতে বা আপনার মাইনেপত্র বাড়াতে বা ব্যবসায় আর্থিক উন্নতিতে অনেকটা সহায়তা করবে। আরও জানতে, ডিটেলে জানতে আপনারা আজকে দৈনিক রাশিফল দেখছেন, সঙ্গে কিন্তু অবশ্যই মাসিক রাশিফল ফলো করবেন এবং আমাদের সঙ্গে সমস্যায় বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। দেখুন এর স্ক্রিনে ফুটে উঠেছে ইম্পর্টেন্ট ভিডিওগুলি, সবকটি আপনাদের জন্য ইম্পর্টেন্ট, দেখে নেবেন।